লাকি একটা জঘন্য নাম, লাকি একটা অভিশাপের নাম। এই লাকির কারণে আমাদের বাংলাদেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদেরকে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আসলে আমি লাকির বিষয়ে কথা বলতে চাই না। লাকির বিষয়ে কথা বলতে চাই না এই কারণে, লাকি একটা জঘন্য নাম, লাকি একটা অভিশাপের নাম। এই লাকির কারণে আমাদের বাংলাদেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদেরকে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এই লাকির কারণে বাংলাদেশের মুসলমানরা জঙ্গি হয়েছে, জঙ্গিবাদের ত্যাগ পেয়েছে। এই লাকির নাম আসলে মুখে নেওয়া আমার কাছে কেমন জানি ইতস্তত লাগে। এই কারণে যে এই যে গণজাগরণ মঞ্চ, যে গণজাগরণ মঞ্চের কারণে বাংলাদেশের আলেম ওলামাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, এই লাকিকে আসলে আমরা এখনও রাজপথে সোচ্চার দেখছি। এই লাকির কারণে আজকে আমার বাংলাদেশের প্রিয় দেশপ্রেমী পুলিশ ভাইদেরকে ধস্তাধস্তি হতে দেখি। এই ধস্তাধস্তি হচ্ছে কেন? আমার পুলিশ ভাই তো ওটা করে নাই। আমার পুলিশ ভাইকে, আমার বাংলাদেশের প্রশাসনকে বিতর্কিত করার জন্য কিছু মহিলা, কিছু নারী এই কাজটা করেছে। ইচ্ছে করে এরা নিজের গায়ে আগুন লাগিয়ে ওরা বলে যে আমাকে পুলিশ আগুন লাগিয়েছে। এইরকম কাজটাই এই লাকিরাই এই যে আমার পুলিশ ভাইদেরকে এটা করেছে। আপনারা যদি ভিডিওটা স্পষ্টভাবে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই পুলিশ ভাই আগে হাত তোলে নাই, তাকে আগে ধাক্কাধাক্কি করছে। ধাক্কাধাক্কি করার পরে আমার পুলিশ ভাইটা নিজের আপনার ইজ্জত রক্ষা করার জন্য, আপনার নিজের সম্ভ্রম রক্ষা করার জন্য সে কিন্তু স্টেপ নিয়েছে। তারপরে সে কিন্তু গায়ে হাত দেয় নাই। আপনি স্পষ্ট দেখেন এরকম আজকে এই লাকি আজকে শাহবাগে মরে এসে এই যে জুলাই বিপ্লবের পরে আবার রাজপথ কাঁপিয়ে আবার আমাদেরকে বিভ্রান্ত করছে। শেখ হাসিনার ইশারায় সে আবার বাংলাদেশের জুলাই বিপ্লবটাকে ভুলণ্ঠিত করার চেষ্টা করছে। এটাই তো আমরা প্রমাণ করি। এই জন্য আজকে আমরা জুলাই মঞ্চের ডাকে আজকে 24তম দিন, এই 24তম দিনে আমরা এখানে বসে জুলাইয়ের বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার সাথে যারা জড়িত প্রত্যেকে বিচারের দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। 24তম দিন আজকে যাচ্ছে। আজকে আমাদের এই অবস্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা জানান দিতে চাই, আহ্বান করতে চাই যে আজকে ইনকিলাব মঞ্চ আমাদের পাশে এসে বসেছে, আমরা স্বাগতম জানাই। এরকম ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে সকল মঞ্চ, এই যে আপনার বিএনপি আপনার কি বলে জামাত, শিবির, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, যত দল আছে আমি মনে করি প্রত্যেকে আরেকবার রাজপথে সোচ্চার হতে হবে এই জুলাই বিপ্লবের গণহত্যার বিচারের দাবিতে। এই জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে না পারলে এবং আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করতে না পারি, আমরা যদি তাদেরকে আবার পুনর্বাসনে কাজ করি, তাহলে আমরা আমাদের এই জুলাই বিপ্লবকে আমরা হারিয়ে ফেলবো। আমরা এই জুলাই বিপ্লব হারিয়ে ফেলা মানে আমাদের প্রাণ নিশ্চিহ্ন হওয়া। আমরা যারা এই জুলাই বিপ্লবে রাজপথে সোচ্চার ছিলাম, আমরা প্রত্যেককে তালিকা করে এরা এই যে গণজাগরণ মঞ্চ তৈরি করে যেভাবে আপনার গণহত্যা করেছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, আমাদেরকে ঠিক তেমনি আবার এরা আমাদেরকে গুম খুন করে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য ওরা আবার কাজ করবে। তাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশের সকল মানুষকে আবার রাজপথে নেমে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।